নমস্কার, ডেইলি পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো দুধ কাতলা। তোমরা তো সবাই দই কাতলা খাও, আমি আজকে তোমাদের দুধ কাতলা করে দেখাবো। তো এখানে আমি দেখো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে রেখেছি। এগুলো আমি এবার মেখে নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি মাছগুলো মেখে নিয়েছি আর এদিকে কড়াইতে সরষের তেল দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে কিছুটা একটা মশলা করে নিব। আমি এর জন্য নিয়েছি 8-10টা কাঁচা পাকা লঙ্কা আর একটা ছোট টমেটো আর অল্প একটু পেঁয়াজ আর একটুখানি আদা কুচি আর এখানে নিয়েছি কিছুটা পেস্তা। মাছগুলো আমার হয়ে গেছে, আমি এবার মাছগুলো নামিয়ে নেব। বন্ধুরা, আমার একটা কথা ভুল হয়ে গেছে, তোমরা ওইটা শোনো। ওইটা আমি পেস্তা না, কাজু নিয়েছি। বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা তেলের উপর আর একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব 2টা তেজপাতা, তার উপরে দিয়ে দেব 2টা এলাচ আর 3 টুকরো দারচিনি, একটা লবঙ্গ। এবার দিয়ে দেব কিছুটা জিরে, তার উপরে ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে, এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি মশলার জারটা দিয়ে কিছু অল্প জল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। বন্ধুরা, তোমরা জালটা কম বেশি করে নেবে। এবার এটা ভালো করে কষিয়ে তারপরে আমি আবার দেখাচ্ছি। এবার বন্ধুরা, আমি প্যাকেটের দুধ গাঢ় করে জাল দিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম আমি 3 চামচের মতো। তোমরা গুঁড়ো দুধও দিতে পারবে, গরুর দুধও দিতে পারবে। এবার দিয়ে আবার একটুখানি আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। বন্ধুরা, তোমরা একবার এই দুধ কাতলা খেয়ে দেখবে, অনেকেই তো দই কাতলা খাও, এবার এইভাবে করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবং তুমি পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবটার সাথেই খেতে পারবে, মানে এতই ভালো হয়। তোমরা একবার বাড়িতে করবে, করে যদি ভালো লাগে আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি এইবার মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা ভাজা মশলা। এখানে জিরে, ধনে, তেজপাতা, কটা শুকনো লঙ্কা দেওয়া আছে, ফাঁকি করে নিয়েছি, এটা দিয়ে দেব। আর আমি কিন্তু দেখো এই রেসিপির মধ্যে কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করেছি, শুধু মাছের মধ্যে একটু লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা, আর পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করা। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর আমি যখনই এরকম সুন্দর সুন্দর রেসিপি করি তখনই তোমাদের কাছে আগে চলে যাবে, নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে। আর এই রেসিপিটা খেতে এতই টেস্ট হয়, তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে, ভালো লাগলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। আর বেশি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো বন্ধুরা, আমি আর 5 মিনিট পরে তোমাদের দেখ। এই পর্যায়ে আমি বন্ধুরা 3টা লঙ্কা টুকরো করে এর উপরে দিয়ে দিলাম, শুধু এটা জানের জন্য দিলাম। আর বন্ধুরা, তোমরা এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে দিবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার দুধ কাতলা।